যতক্ষণ পর্যন্ত আপনি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। দেখুন, আপনি জীবনে ধনী হবেন কিনা এটি মোটেই আপনার ইনকামের উপর নির্ভর করে না, অর্থাৎ আপনি বেশি ইনকাম করছেন নাকি কম ইনকাম করছেন তার উপর নির্ভর করে না। এটি সম্পূর্ণই নির্ভর করে আপনার খরচের ধরনের উপর, আপনার খরচ নিয়ন্ত্রণের উপর এবং আপনার মানি ম্যানেজমেন্ট বিষয়ক জ্ঞানের উপর। দেখুন, জীবনে অনেক টাকা ইনকাম করেও তেমন কিছুই করতে পারেনি। আবার দেখবেন অনেকে খুব সামান্য টাকা ইনকাম করেও জীবনে অনেক কিছু করে ফেলেছে। এ বিষয়ে আমরা বিশ্ববিখ্যাত বক্সার মাইক টাইসনের প্রসঙ্গ টানতে পারি। মাইক টাইসন দু হাতে এই বক্সিং দিয়ে টাকা কামিয়েছিলেন এবং জীবনে প্রায় 300 মিলিয়নেরও বেশি টাকা ইনকাম করেছিলেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 4,000 কোটি টাকার মতো। অথচ এই মাইক টাইসন 2003 সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। অপরদিকে আপনি যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনের একজন সামান্য জেনিটার বা ঝাড়ুদার রোনাল্ড রিড, তার মৃত্যুর পর তার ব্যাংক অ্যাকাউন্টে 98 কোটি টাকা পাওয়া গিয়েছিল। এখন কথা হলো, একজন জীবনে অগাধ সম্পত্তি অর্জন করেও দেউলিয়া হয়ে গেলেন কেন? আর একজন সামান্য বেতনে চাকরি করেও কিভাবে এত ধনী হয়ে উঠলেন? এর কারণটি কি? দেখুন, এর মূল কারণটি হলো একজন খরচ নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, সঠিক মানি ম্যানেজমেন্ট করতে পেরেছিলেন, আর একজন খরচ নিয়ন্ত্রণ করতে পারেনি, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারেনি। তাই জীবনে যদি উন্নতি করতে চান, আপনাকে অবশ্যই আপনার খরচ নিয়ন্ত্রণের কৌশলগুলো জানতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি খরচ নিয়ন্ত্রণের 4টি খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকর কৌশল নিয়ে আলোচনা করব। আর এই 4টি কৌশলই আমি নিয়েছি বিকি রবিন্সের ইওর মানি ইওর লাইফ বই থেকে। এবং এই ভিডিওতে বোনাস হিসাবে সর্বশেষে আমার একটি পরামর্শ থাকবে আপনি কিভাবে আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। দেখুন, লেখক এই বইতে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের আলোকপাত করেছে। সেটি হলো, প্রথমত আপনাকে আপনার খরচ বিষয়ে জানতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমরা কোথায় খরচ করি তা আমরা জানি, কিন্তু এই বিষয়টি কিন্তু প্রকৃতপক্ষে সত্য নয়। আমরা অধিকাংশ সময় আমাদের খরচগুলোকে চিনতে পারি না। আমরা আমাদের বড় বড় খরচগুলো জানি, কিন্তু আমাদের যে ছোট ছোট অনেক ধরনের খরচ হয়, যেমন আমরা রেস্টুরেন্টে খরচ করি, আমরা প্রতিদিনের চা কফিতে খরচ করি, আমরা অনলাইন সাবস্ক্রিপশনে খরচ করি, আমরা ইম্পালস বাইংয়ে খরচ করি, আমরা স্ট্যাটাস বাইংয়ে খরচ করি। এ জাতীয় ছোটো ছোটো খরচগুলো আমরা ইগনোর করে যাই। কিন্তু দিন শেষে আপনি একটা কথা মনে রাখবেন যে একটি বৃহৎ জাহাজকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র কিন্তু ডুবিয়ে দিতে পারে। ঠিক তেমনি আপনার অনেকগুলো ছোট ছোট খরচের দিন শেষে, মাস শেষে যদি আপনি হিসাব করেন, অনেক বড় হয়ে ওঠে। সুতরাং আপনাকে এই খরচগুলো জানতে হবে। লেখক আরেকটি কথা বলেছেন যে আপনি কখনোই বাজেটিংয়ের যে বিভিন্ন রুল রয়েছে, ধরুন 50-30-20, এবার বিভিন্ন রুল রয়েছে, আপনি কখনো নিয়ম করে বাজেট করে আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এ বিষয়ে সবার আগে যেটি জরুরি, নিজের সচেতনতা, অর্থাৎ নিজের ভেতর থেকে একটি ইচ্ছা আপনাকে জাগিয়ে তুলতে হবে যে আমাকে অবশ্যই আমার খরচ নিয়ন্ত্রণ করতে হবে, কেননা আমি জীবনে এই টানাটানি অভাব ক্রাইসিস থেকে বের হয়ে উন্নতি করতে চাই। এক্ষেত্রে 1 নাম্বার যে কৌশলটির কথা লেখক আলোচনা করেছে সেটি হলো লাইফ এনার্জি, অর্থাৎ আপনাকে আপনার জীবনী শক্তিটিকে উপলব্ধি করতে হবে। আমি এই বিষয়টিকে খোলাসা করে বলছি। ধরুন, আপনি একটি চাকরি করেন এবং মাসে 30,000 টাকা বেতন পান। আপনি সপ্তাহে কিন্তু 40 ঘন্টা হিসাবে আপনি মাসে কাজ করছেন 160 ঘন্টা। এখন এই যে 160 ঘন্টা আপনি কাজ করছেন, আপনি প্রতি ঘন্টায় কিন্তু বেতন পাচ্ছেন 187 টাকা। এই যে 187 টাকা আপনি বেতন পাচ্ছেন, এখন ধরুন আপনি কোনো একটা জিনিস কিনতে চাচ্ছেন যেটির দাম 5,000 টাকা। এখন এই যে 5,000 টাকার আপনি জিনিসটি কিনবেন, এর পিছনে কিন্তু আপনার এই যে লাইফ এনার্জি, অর্থাৎ আপনি আপনার জীবনের 160টি ঘন্টা প্রতি মাসে খরচ করছেন, এ থেকে ওই 5,000 টাকা জিনিসটি কেনার জন্য আপনি আপনার জীবনের 26 ঘন্টার লাইফ এনার্জি খরচ করছেন। আমি আবারও বলছি, 5,000 টাকার একটা জিনিস কেনার জন্য আপনি আপনার জীবনের 26 ঘন্টার মূল্যবান আপনি লাইফ এনার্জি খরচ করে ওই জিনিসটি কিনছেন। সুতরাং আপনার আর যদি 1,000 টাকার আপনি একটা জিনিস কেনেন, তাহলেও আপনি আপনার জীবনের মূল্যবান লাইফ এনার্জির 5 ঘন্টা খরচ করে একটা জিনিস কিনছেন। এখন 5,000 হোক 1,000 হোক, এই জিনিসটি কেনার আগে যদি আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে এই জিনিসটি কি সত্যিকারেই আমার এই লাইফ এনার্জির 26 ঘন্টা
খরচ করার দাবি রাখে বা খরচ করার যোগ্যতা রাখে, আমি কি সঠিক কাজ করছি? কিংবা ১,০০০ টাকা জিনিসটি কেনার সময়ও নিজেকে যদি প্রশ্ন করেন যে আমার এত ঘন্টা লাইফ এনার্জি খরচ করার এই জিনিসটি কি সত্যিই যোগ্যতা রাখে? এই প্রশ্নটি যদি আপনি নিজেকে করতে পারেন তাহলে দেখবেন অনেক খরচই কিন্তু আপনার কমে আসবে। এই বিষয়গুলো সহ আরও অনেক বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে জীবনে ধনী হয়ে উঠবেন তা এই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গাইডলাইন প্রদান করা হয়েছে এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে আমার এই বইটি পড়ে দেখতে পারেন, কারণ আমার এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র ১৯৯ টাকা। যারা বইটি ক্রয় করতে আগ্রহী হবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এবার আসি খরচ নিয়ন্ত্রণের 2 নাম্বার কৌশলের দিকে। সেটি হলো আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটি হলো আপনার বড় যে খরচগুলো রয়েছে মাসিক, আপনাকে চেষ্টা করতে হবে সেই খরচগুলোকে কাটছাঁট করা। কিভাবে করবেন? ধরুন আপনি মাসে হিসেব করে দেখলেন যে আপনার সারা মাসে মাংস খেতে বা মাছ খেতে, দেখা যায় সপ্তাহে আপনি 2 দিন মাংস খাচ্ছেন, বা এভাবে মাসে আপনি 8 দিন মাংস খাচ্ছেন বা তারও বেশি মাংস খাচ্ছেন, আবার কিংবা দেখা যাচ্ছে আপনি প্রতিদিন মাছ খাচ্ছেন। এতে আপনার প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার মাংস খাওয়ার যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 2 দিন খাচ্ছেন বা 3 দিন খাচ্ছেন, সেখান থেকে 1 দিন কমিয়ে আনতে হবে। আপনি প্রতিদিন মাছ খাচ্ছেন, সেখানে আপনি সপ্তাহে 5 দিন মাছে নামিয়ে আনুন, 2 দিন সবজি দিয়ে আপনাকে চালাতে হবে। এভাবে আপনি আপনার বড় খরচগুলোকে কমিয়ে এনেও আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারেন। দেখুন, একজন ফিনান্সিয়াল ব্লগার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন খরচ কমানোর জন্য যে আমি সারা বছরে আর কোনো নতুন জামা কাপড় কিনবো না, অর্থাৎ 1 বছর ধরে আমি আর নতুন কোনো জামা কাপড় কিনবো না, আমার পুরনো জামা কাপড়গুলো আমি ব্যবহার করব। এবং এভাবে তিনি তার খরচের অনেকটাই কমিয়ে আনতে পেরেছিলেন। সুতরাং আপনাকে খরচ নিয়ন্ত্রণ করতে হলে এই কৌশলটিও অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বরে যে কৌশলটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো আপনার ব্যবহৃত জিনিসপত্র পুরোপুরি ব্যবহার করতে হবে। দেখুন, আমাদের মধ্যে একটা কাজ করে কি, যে আমরা এত বেশি ফ্যাশন সচেতন বা এত বেশি আমরা স্ট্যাটাস প্রদর্শন করতে চাই যে আমরা আমাদের ব্যবহৃত জিনিসগুলোকে কিন্তু পুরোপুরি ব্যবহার করি না। দেখা গেল আমাদের জানালার পর্দা তেমন একটা পুরনো হয়নি, কিন্তু আমি অমুক বাসায় দেখে এসেছি তাদের জানালার পর্দাটি সুন্দর, সেভাবে আমাকেও একটি কিনতে হবে। ঠিক একইভাবে আমরা বিছানার চাদর পরিবর্তন করি, আমরা ঘন ঘন জুতা পাল্টাই, আমরা ঘন ঘন আমাদের পোশাক পাল্টাই, আমরা ঘন ঘন আমাদের হাতের ফোনগুলোকে বদলাই। এভাবে নানা জিনিস দেখা যায় যে একটি ফোন আমরা আরও বেশ 2-1 বছর স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারছি, কিন্তু শুধুমাত্র স্ট্যাটাস বজায় রাখার জন্য শো আপ করতে গিয়ে আমরা সেগুলোকে পাল্টাই। এগুলো করতে থাকলে আপনার খরচ কিন্তু আপনি কোনোদিনও নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে যেটি করতে হবে, যদি খরচ নিয়ন্ত্রণ করতে চান, যদি জীবনে উন্নতি করতে চান, তাহলে আপনার সীমিত ইনকাম হলেও আপনার ব্যবহার্য জিনিসপত্র পুরো মাত্রায় আপনাকে ব্যবহার করতে হবে। দেখা গেল যে আপনি প্রতি 2-3 বছর পর পর আপনার একটি বাইক বা গাড়ি আপনি বদলান, সেটিকে আরও 2-1 বছর লং করতে হবে, অর্থাৎ আরও 2-1 বছর বাড়িয়ে ব্যবহার করতে হবে। বা দেখা গেল যে আপনি প্রতি শীতে নতুন নতুন কোট বা নতুন নতুন ড্রেস এগুলো কিনে থাকেন শীতের জন্য। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার এক্সিস্টিং যে ড্রেসগুলো রয়েছে সেগুলোকে আরও 2-1 বছর বাড়িয়ে আপনাকে ব্যবহার করতে হবে। এই কৌশলগুলো অবলম্বন না করলে আপনি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে এই কৌশলের অর্থ এই নয় যে আপনাকে ক্ষতিগ্রস্ত হয়ে তারপর জিনিসপত্রগুলো লম্বা সময় ব্যবহার করতে হবে। ধরুন আপনার গাড়িটি পুরনো হয়ে গিয়েছে, সেটি আপনাকে ভোগাচ্ছে, জায়গায় জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, বারবার আপনার সময় নষ্ট হচ্ছে, বারবার আপনার টাকা খরচ করছে। এই ক্ষেত্রে আপনাকে ওটি বদলিয়ে নতুন একটি গাড়ি নিতে হবে। কিংবা ধরুন আপনার হাঁটার যে জুতোটি রয়েছে, জুতোটি অনেক পুরনো হয়ে গিয়েছে, এখন দেখা যাচ্ছে এই জুতোর কারণে আপনার হাঁটুতে পেইন হচ্ছে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে বদলাতে হবে। কিন্তু জিনিসটি স্বাভাবিকভাবে ভালো গতিতে চলছে, আরও অনেক দিন ভালোভাবে ব্যবহার করা যায়, এক্ষেত্রে আপনি জিনিসটি না বদলিয়ে দয়া করে জিনিসটি শেষ পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করুন, তাতে আপনার খরচ নিয়ন্ত্রণ হবে। 4 নাম্বার বা সর্বশেষ যে কৌশলটি নিয়ে আলোচনা করব খরচ নিয়ন্ত্রণ করতে চাইলে, সেটি হলো অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা বন্ধ করতে হবে। দেখুন, একটি গবেষণায় দেখা গেছে আমরা যত কেনাকাটা করি তার প্রায় 53% কেনাকাটা আমরা করি অপ্রয়োজনে, অর্থাৎ ওই জিনিসটি একান্তই তাৎক্ষণিকভাবে আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু ইম্পালস বাইংয়ের কারণে, স্ট্যাটাস শো আপ করতে গিয়ে, কিংবা আমাদের মন ভালো করতে গিয়ে, কিংবা বাজার মার্কেটে ঘোরাঘুরি করছি, চোখে ভালো লেগে গেল, আমরা কিনে ফেললাম।
করলাম, দেখা গেল ওটি আর আমি সারা বছরেও ব্যবহার করছি না। এইভাবে অপ্রয়োজনীয় কেনাকাটা কিন্তু আমাদের খরচকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। সুতরাং এই অপ্রয়োজনীয় কেনাকাটা আপনাকে বন্ধ করতে হবে আপনার একান্ত প্রয়োজন কিনা, অর্থাৎ যেটি কিনবেন সেটি আপনার একান্তই এখন প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় তাহলে সেটি কিনবেন, অপ্রয়োজনীয় কেনাকাটা আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। এবার আসি, যে কথা বলেছিলাম যে আমি আমার একটি বিশেষ পরামর্শ এই বিষয়ে আপনাদেরকে প্রদান করব, সেটি হলো আপনি কোনো জিনিস কেনার আগে যদি নিজেকে দুটি প্রশ্ন করেন, কোনো কেনা বা কোনো জিনিসের সাথে সম্পৃক্ত হওয়ার আগে যদি দুটি প্রশ্ন নিজেকে করতে পারেন এবং সঠিক উত্তরটি বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন উন্নতির দিকে আগাবে, আপনার খরচ অনেকটাই নিয়ন্ত্রণ হবে। সেটি হচ্ছে ১ নাম্বারে যে প্রশ্নটি করবেন যে এই জিনিসটি যে আমি কিনছি বা এই জিনিসটি যে আমি সম্পৃক্ত হচ্ছি এর সাথে, এটি কি আমার ইনকাম বাড়াবে নাকি আমার পকেট থেকে আরও টাকা খরচ করাবে? যদি ইনকাম বাড়ায় তাহলে জিনিসটির সাথে কিনুন অথবা জিনিসটির সাথে সম্পৃক্ত হন। আর যদি আপনার পকেট থেকে আরও টাকা খরচ করায়, দয়া করে এটা থেকে দূরে থাকুন। ২ নাম্বার যে প্রশ্নটি করবেন, আপনি কোনো কিছু কেনেন বা কোনো কিছু সম্পৃক্ত হন বা কারোর সাথে সম্পর্ক তৈরি করেন, তখন নিজেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করবেন যে এই বস্তুটি বা এই লোকটি কি আমার জীবনে আমার শক্তি বাড়াবে নাকি এটি উল্টো আমার শক্তি আরও শুষে নেবে, আমাকে দুর্বল করে দেবে, আমার জন্য আরও বোঝা হয়ে উঠবে? এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনি নিজেকে করতে পারেন এবং সঠিক উত্তর বের করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে কিন্তু অনেক খরচের হাত থেকে কিন্তু বেঁচে যাবেন। দেখুন, জীবনের সবচেয়ে বড় কথা হলো আপনি যদি উন্নতি করতে চান, আপনাকে আপনার খরচকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই জীবনে উন্নতি করতে পারবেন না। সুতরাং এই ৪টি কৌশল যদি আপনি সঠিকভাবে রপ্ত করতে পারেন, তাহলে আপনি আপনার খরচকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, জীবনে উন্নতি করতে পারবেন। আশা করি এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার সাথে থাকুন, কারণ আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।